হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্সে এই চ্যাপ্টার নাম্বার 2 মেজার অফ সেন্টার টেন্ডেন্সি। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে লেকচার নাম্বার 2। আজকে আমরা করব হচ্ছে ফরম্যাট নাম্বার 2 হারমোনিক মিন, তরঙ্গ গড়। তো গত ক্লাসে আমরা করছি জিওমেট্রিক মিন, আজকে আমরা করব হারমোনিক মিন। জিওমেট্রিকের ক্ষেত্রে আমরা তিনটা সূত্র দেখছিলাম। একটা ইন্ডিভিজুয়াল বা সিম্পলের ক্ষেত্রে একটা, ডিসক্রিটের ক্ষেত্রে একটা, আর একটা হলো কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা। ঠিক একই রকম ভাবে এই হারমোনিক মিনের ক্ষেত্রেও সূত্র হচ্ছে তিনটা, যেহেতু সিরিজ তিনটা, এর জন্য সূত্র কয়টা? তিনটা। এখন হারমোনিক মিনের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, এটা আগে আমাদের জানতে হবে। আমাদের প্রথম লেখা আছে ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ। ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে হারমোনিক মিনের সূত্র হচ্ছে উপরে n, নিচে হচ্ছে সামেশন 1/x। অর্থাৎ এক্স এর যে মান, অর্থাৎ মিড পয়েন্টের মানটাকে আমরা এক দ্বারা মিড পয়েন্টের মানটাকে ভাগ করব। তাহলে ইন্ডিভিজুয়াল বা সিম্পলের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে হারমোনিক মিন সমান সমান উপরে n, নিচে হচ্ছে সামেশন 1/x। ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে আমাদের মিড পয়েন্ট থাকে এবং ফ্রিকোয়েন্সি থাকে। তাহলে ইন্ডিভিজুয়াল এবং ডিসক্রিটের মধ্যে পার্থক্য হলো ইন্ডিভিজুয়ালে শুধুমাত্র মিড পয়েন্ট থাকবে, আর ডিসক্রিটের ক্ষেত্রে মিড পয়েন্ট এবং ফ্রিকোয়েন্সি থাকবে। তো হারমোনিক মিনের ক্ষেত্রে সূত্র এই আগেরটাই, শুধুমাত্র যেহেতু একটা ফ্রিকোয়েন্সি আছে এর জন্য ফ্রিকোয়েন্সি গুণ হবে। তাহলে সূত্র হচ্ছে উপরে n, নিচে f ইন্টু 1/x। f ইন্টু 1/x, অর্থাৎ 1/x এর যে মানটা পাবো ওই মানটা ফ্রিকোয়েন্সি দ্বারা কি করব? গুণ করব। আর আমরা কত ক্লাসে পড়ছিলাম জিওমেট্রিক মিনের ক্ষেত্রে ডিসক্রিটের ক্ষেত্রে যে সূত্র, কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেম সূত্র। আজকেও হারমোনিক মিনের ক্ষেত্রে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস সূত্র কি? সেম। কিন্তু ঘরগুলি কি করতে হবে? ভিন্ন কাজ করতে হবে। তো মূলত আমাদের হারমোনিক মিনের সূত্র হচ্ছে দুইটা, ইন্ডিভিজুয়ালের জন্য একটা, আর ডিসক্রিট এবং কন্টিনিউয়াসের ক্ষেত্রে দুইটা একই সূত্র। এখন প্রশ্ন হচ্ছে এই ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ যদি থাকে তাহলে হারমোনিক মিনের জন্য আমরা কয়টা কলাম কাটবো? হারমোনিক মিনের জন্য আমরা কলাম কাটবো হচ্ছে তিনটা। গত ক্লাসে কিন্তু আমরা জিওমেট্রিক মিনের জন্য কাটছি দুইটা, আজকে হচ্ছে তিনটা। কি কি? প্রথমে এক্স, এই এক্স এর মানটা প্রশ্নে দেয়া থাকবে। এরপরে গেল হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন বলতে পারেন যে ভাই আপনি তো বললেন সিম্পল বা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে কোনো ফ্রিকোয়েন্সি দেয়া থাকে না, তাহলে এখানে এফ আসবে কেন? এফ হলো এখানে এক্স এর মানগুলিকে এক একটা মানটা আমরা একটা করে ফ্রিকোয়েন্সি ধরবো। তাহলে প্রথমে হচ্ছে এক্স, এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, এরপরেরটা হচ্ছে 1/x, অর্থাৎ একের এক্স এর মান দ্বারা কি করব? ভাগ করব। ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে গড় হবে চারটা। প্রথমে এক্স, এরপরে ফ্রিকোয়েন্সি, কারণ ডিসক্রিটের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি দিয়ে থাকে, অতএব এখানে প্রশ্ন হওয়ার কোনো কথা নাই। তারপর হচ্ছে 1/x, অর্থাৎ এই ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে যে তিনটা, এই তিনটা সহ অতিরিক্ত আরেকটা ঘর, সে ঘর নাম হচ্ছে f ইন্টু 1/x, অর্থাৎ এই 1/x এর যে মানটা, এই মানটাকে আমরা f দ্বারা কি করবো? গুণ করবো। তাহলে ইন্ডিভিজুয়াল বা সিম্পলের ক্ষেত্রে হচ্ছে তিনটা, ডিসক্রিটের ক্ষেত্রে হচ্ছে চারটা। আর কন্টিনিউয়াস সিরিজ যদি থাকে তাহলে অতিরিক্ত আরেকটা ঘর লাগবে, সেটা হচ্ছে ক্লাস ইন্টারভাল। তাহলে আমাদের ঘরটা কি? প্রথমে হচ্ছে ক্লাস ইন্টারভাল, এরপরে মিড পয়েন্টটা আমরা সবসময় x দ্বারা প্রকাশ করব, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এরপরে 1/x, তারপরে f ইন্টু 1/x। তাহলে এই তিনটা কথা মনে থাকলে আমরা এই হারমোনিক মিনের সব অঙ্ক পারব। তাহলে একটু আমার সাথে সাথে একটু কথা বলেন, হারমোনিক মিন সিম্পল বা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে সূত্রটা কি একটু বলো তো দেখি সবাই। n divided by summation 1/x. 1/x, গুড। আর ডিসক্রিট এবং কন্টিনিউয়াস সূত্র হচ্ছে সেম, n ডিভাইডেড বাই সামেশন f ইন্টু 1/x। এন্ড ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমাদের গড় হবে তিনটা, ডিসক্রিটের ক্ষেত্রে হচ্ছে চারটা, আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে কয়টা? পাঁচটা। তাহলে এখন আসেন আমরা তাহলে শুরু করি অঙ্ক। প্রথমে লেখা আছে দেখো এক্সারসাইজ 1, এটা ঢাকা ইউনিভার্সিটি 2014-15 ছিল। প্রশ্ন হচ্ছে ফাইন্ড আউট দ্য হারমোনিক মিন ফ্রম দ্য ফলোইং ডেটা। তাহলে হারমোনিক মিন বের করতে বলছে। ফলোইং ডেটা আমাদের এক্স এর মান দেওয়া আছে 5, 8, 12, 15, 20। তাহলে এইটা দেখে আপনার কোন সিরিজ মনে হয়? এটা কি কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট নাকি ইন্ডিভিজুয়াল না সিম্পল? বলেন। Simple. সিম্পল। তাহলে সিম্পল সিরিজের ক্ষেত্রে আমাদের এই হারমোনিক মিন বের করার জন্য কয়টা কলাম করতে হয়? তিনটা। তিনটা। তাহলে দেখেন আপনারা কি সবাই এই সবটা কি দেখতেছেন? সলিউশন পিডিএফটা কি দেখতেছেন? ওকে। যেহেতু ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা মান আমরা 1 করে ধরবো, এই 1টা দিও যে কথা আর না দিয়ে কি একই কথা, ঠিক আছে? এর জন্য আমরা এখানে দেই নাই।
তবে আপনি যদি চান এখানে একটা ফ্রিকোয়েন্সি লেখেন 5 1, এখানে 8 আছে এখানে 1 দিবেন, 12 একটা আছে এখানে 2 1 দিবেন, 15 একটা আছে এখানে 1 দিবেন, 20 একটা আছে এখানে 1 দিবেন। এই সবগুলো যোগ করে আমরা n এর মান বের করতে। আর এখানে আমরা এমনিতে গুণে আমরা n এর মান বের করতে। 1 2 3 4 5, এই যে এখানে নিছি n সমান সমান কত 5। অতএব f এর মানটা আপনার দেওয়ার দরকার নাই, তবে যদি দেন তাহলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি করছি, টেবিল ফর ক্যালকুলেশন অফ হারমোনিক মিন, একটা x নিছি আর এটা কি 1/x। এই x এর মানগুলো আমাদের প্রশ্নে দেয়া ছিল। আর 1/x এই মানটা কিভাবে বের করছি একটু বলো তো দেখি। এই 0.25 টা কিভাবে পেলাম? 1 কে 5 দ্বারা ভাগ করে। গুড। 1 রে 8 দ্বারা ভাগ করে আবার পাবো 1 কে 8 দ্বারা ভাগ করে। 0.125। 1 এর 12 দ্বারা ভাগ করলে 0.0833। 1 এর 15 দ্বারা ভাগ করলে 0.0667। 1 এর 20 দ্বারা ভাগ করে 0.05। এন্ড এই সবগুলো যোগ করে আমাদের মান হবে সামেশন 1/x সমান সমান 0.0525। তাহলে এই ছকের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। ওকে, এখন যেহেতু ইন্ডিভিজুয়াল এজন্য হারমোনিক মিনের সূত্র হচ্ছে we know that harmonic mean সমান সমান উপরে n নিচে সামেশন 1/x। তাহলে n এর মান আমাদের এখানে কয়টা x এর মান ছিল? 5টা। এজন্য n এর মান হচ্ছে 5 আর সামেশন 1/x এর মান পাইছি 0.0525। তাহলে 0.0525, তাহলে 5 এর 0.0525 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো 9.524। ওকে ম্যাডামরা, এক্সারসাইজ 1 নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে কি পারা যাবে যদি ডিসক্রিট সিরিজের কোনো অঙ্ক যদি প্রশ্নের মধ্যে আসে পরীক্ষায়? ওকে, এবার আমরা চলে যাই এক্সারসাইজ 2। বলেন তো এক্সারসাইজ 2 এখানে হারমোনিক মিন বের করতে বসে আমাদের এখানে যেটা সিরিজটা দিয়ে আছে, সিরিজটা কোন সিরিজ বলেন? এটা ডিসক্রিট সিরিজ। ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে কয়টা ঘর করতে হয়? 4টা। ওকে, তাহলে এখন আসেন আমরা চলে যাই টেবিল ফর ক্যালকুলেশন অফ হারমোনিক মিন। প্রথমে x এর মান আমাদের প্রশ্নে দেয়া ছিল, এরপরে ফ্রিকোয়েন্সি দেয়া ছিল, এই ফ্রিকোয়েন্সি গুলো সবগুলো যোগফলকে লিখছি n সমান সমান সবগুলো যোগফল হচ্ছে 50। তাহলে x এবং ফ্রিকোয়েন্সি আমাদের প্রশ্নে দেয়া ছিল। এরপরে ঘরটা হচ্ছে 1/x। তাহলে 1/x কি, একের এই যে x এর ঘরে যে 5 এটা দ্বারা ভাগ করাইছে, তাহলে একের 5 দ্বারা ভাগ করলে হয় 0.25। আবার একের এই যে x এর ঘরে 15 দ্বারা ভাগ করলে হয় 0.0666। একের এই 25 দ্বারা যদি ভাগ করি মান পাবো 0.04। একের 35 দ্বারা যদি ভাগ করি মান পাবো 0.0285। একের যদি 45 দ্বারা ভাগ করি তাহলে মান পাবো 0.00022। ওকে, তাহলে 1/x ক্লিয়ার ম্যাডামরা? জি স্যার। ওকে, এরপর আমাকে বলেন তো দেখি f * 1/x, অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথে 1/x কি করব, গুণ করব। তাহলে 1/x এর মান হচ্ছে 0.2 আর ফ্রিকোয়েন্সির প্রথমটার জন্য কত দিয়ে আছে বলেন দেখি? 5 দেওয়া। তাহলে এই দুইটা যদি গুণ করি তাহলে কত পাবো? 1। আবার এই দুইটা যদি গুণ করি মান পাবো কত? 1। এই দুইটা গুণ করলে মান পাবো 0.04। এই দুইটা গুণ করলে মান পাবো 0.0285। আর এই দুইটা গুণ করলে মান পাবো 0.111। আর এই সবগুলো যদি যোগ করি তাহলে মান পাবো সামেশন f * 1/x সমান সমান 2.9396। এই টেবিল নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন? না স্যার। ওকে, তাহলে এখন হারমোনিক মিনের সূত্র, উপরে সামেশন, উপরে n নিচে সামেশন f * 1/x। তাহলে n এর মান আমরা এই যে ফ্রিকোয়েন্সি করে পাইছি কত? 50। এখানে 50 আর f * 1/x এর মান 2.9396। তাহলে ভাগ করলে মান পাবো 17। এক্সারসাইজ 2 ক্লিয়ার আমরা সবাই? জি স্যার। ওকে, তাহলে এখন আমাদের এই যে এক্সারসাইজ 3, এটা হলো আমাদের হারমোনিক মিন বলছে। এই অঙ্কটা আমাদের কোন সিরিজের অঙ্ক একটু বলো তো দেখি সবাই। কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউ। তাহলে কন্টিনিউয়াস ক্ষেত্রে আমাদের ক্লাস ইন্টারভাল যেহেতু থাকে, তাহলে ক্লাস ইন্টারভাল পরের ঘরটার নামটা কি বলো দেখি? মিড মিড পয়েন্ট। পয়েন্ট। তাহলে আমি যদি মিড পয়েন্টটা বের করি তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার অঙ্কটা সেম হয়ে যাবে না? তাহলে বলো তো দেখি 0 এবং 10 এই দুটো মিড পয়েন্ট কত? 5। তারপরে ঘরে 15।
তারপরে এটা, 25 তারপরে 35 এরপরে, 45 তারপরে। 55 তাহলে এটা যেটা পেলাম এটা মিড পয়েন্ট, আর নিচে তো ফ্রিকোয়েন্সি দিয়ে আছে। এখন 2 এবং 3 কি একই অঙ্ক না? জি স্যার। তাহলে এই যে দেখেন, প্রথমে মিড পয়েন্ট আর এই যে প্রথমে ক্লাস, এরপরে মিড পয়েন্ট গুলো শিফা বললো। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, আমাদের প্রশ্নে যা আছে ফ্রিকোয়েন্সি n সমান সমান লিখবো, তারপর 1/x f ইন্টু 1/x, এটা ক্যালকুলেশন করে গড়টা মানটা বের করে দিবেন। ঠিক আছে, তাহলে আমি 3 নাম্বার আর করাইলাম না। 3 নাম্বার পারবেন না? পারবো। ওকে, এখন দেখেন এই তিনটা আমরা করবো ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন। এখন আমরা যাবো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি প্রশ্ন। এটা 2016 সাল তোমাকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পার্ট বি তে প্রশ্ন হয়েছে। প্রশ্নটা কি বলছে একটু ভালো করে আমরা খেয়াল করবো। হ্যাঁ, প্রশ্ন বলছে এরিথমেটিক মিন। এরিথমেটিক মিনের শর্টকাটে বলবো এএম। ওকে, এরিথমেটিক মিনকে শর্টকাট আমরা কি বলবো বলো দেখি? এএম। আবার এ মানে অ্যান্টি মেরিডিয়ান বোঝানো, সকাল বিকাল ওইটা না। অফ দ্য টু অবজারভেশন ইজ 15, মানে দুইটা অবজারভেশনে আমাদের এরিথমেটিক মিন মানে গড়ের মান দিয়ে আছে 15, এন্ড দেয়ার জিওমেট্রিক মিন ইজ কত? 9। তাহলে আমাদের এরিথমেটিক মিনের মান দিয়ে আছে 15, জিওমেট্রিক মিনের মান দিয়ে আছে 9। বলছে ফাইন্ড আউট দা হারমোনিক মিন। তাহলে হারমোনিক মিন বের করতে হবে। তাহলে এখানে আমাদের তিনটা মিন আছে, একটা এরিথমেটিক মিন, একটা জিওমেট্রিক মিন, আর একটা কি হারমোনিক মিন। এন্ড হারমোনিক মিন বের করার ডাইরেক্ট কোনো সূত্র না নাই। এতক্ষণ যে সূত্রগুলো অ্যাপ্লাই করছে এই সূত্রগুলো চলকের মান থাকলে, কিন্তু এখন তো চলক নাই, এখন তো সরাসরি মান দিয়ে আছে। তা সেক্ষেত্রে হারমোনিক মিন ডাইরেক্ট বের করার কোনো সূত্র নাই। তো আমাদের একটা সূত্র আমরা জানবো, এই সূত্র মনে রাখবো, জিওমেট্রিক মিন তার হোল স্কয়ার সমান সমান এরিথমেটিক মিন ইনটু হারমোনিক মিন। তাহলে সূত্রটা কি? জিওমেট্রিক মিন তার হোল স্কয়ার সমান সমান কি? এরিথমেটিক মিন ইনটু কি? জিওমেট্রিক মিন। তাহলে এই সূত্র ফালিয়ে আমরা এখান থেকে হারমোনিক মিনের মানটা বের করব। কিভাবে মান বের করব? জিওমেট্রিক মিনের মানটা কত দিয়ে আছে প্রশ্ন একটু বলো তো দেখি। 9 9। তাহলে 9 এর আমরা স্কয়ার করব, সমান সমান এএম মানে এরিথমেটিক মিনের মান দিয়ে আছে কত? 15 ইনটু কত? হারমোনিক মিন। তারপরে এদিক সেদিক করে ক্যালকুলেশন করে মান বের করব 5.45। আসেন প্রশ্নটা দেখাইতেছি। তাহলে লিখছি উই নো দ্যাট জিওমেট্রিক মিন দা হোল স্কয়ার সমান সমান এরিথমেটিক মিন ইনটু হারমোনিক মিন। তাহলে জিওমেট্রিক মান ছিল 9, 9 এর স্কয়ার করছি, আর এরিথমেটিক মান কত? 15 ইনটু হারমোনিক মিন। তো 9 এর স্কয়ার করলে কত পাই? 81, আর 15 ইনটু হারমোনিক মিন। এখন আমরা এই দুটো সাইন চেঞ্জ করি, তাহলে 15 ইনটু হারমোনিক মিন সমান সমান 81। এই 15 হারমোনিক মিনের সাথে গুণ আছে, তাহলে এই পাশে কি ভাগ হয়ে যাবে। তাহলে 81 কে 15 দ্বারা যদি ভাগ করি তাহলে হারমোনিক মিন সমান সমান পাবো 5.4। 5.4। ওকে, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, ফরম্যাট 2 এর থেকে এই 4 নাম্বার প্রশ্নটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি 4 নাম্বার অঙ্কটা কি পারা যাবে ম্যাডামরা? পারবো স্যার। জি স্যার। ওকে, তাহলে 4 নাম্বার অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1 2 3 এর থেকে। হ্যাঁ, ওকে, এখন আমরা চলে যাব আমাদের ফরম্যাট 3। ফরম্যাট 3 দেখো আমরা এখানে কয়েকটা জিনিস শিখবো। তো সবকিছু আমরা আজকে শিখবো না, আজকে আমরা শিখবো তিনটা। এখানে আছে টোটাল, এরিথমেটিক মিন, মিডিয়ান, মোড, কোয়ার্টাইল, ডিসাইল্ড এন্ড কি পার্সেন্টাইল। এখানে আমাদের টোটাল আছে 6টা। এই 6টার মধ্যে আজকে আমরা শিখবো হচ্ছে 3টা, আর আগামী ক্লাসে শিখবো বাদ বাকি 3টা। ঠিক আছে, তবে যে 3টা শিখবো এই 3টা আমরা খুব ভালো করে শিখবো। তাহলে আসেন আমরা তাহলে প্রথম 3টা শিখবো, এরিথমেটিক মিন, মিডিয়ান এবং কি মোড। ভালো করে খেয়াল করুন, এরিথমেটিক মিন মানে হচ্ছে গড়, মিডিয়ান মানে মধ্যমা, মোড মানে কি প্রচুরক। আমরা এইটা আমাদের অনেকেরই 9 10 আমাদের ছিল না, পরিসংখ্যান ছিল না, তো ওখানে কিন্তু পড়ছো প্রচুরক, মধ্যমা। হ্যাঁ, তো যাই হোক, ওখানে আমরা পড়লে আমাদের যদি মন থাকে তাও ভালো, না পড়লে আমাদের ভালো, কারণ আমি নতুন করে শিখাইতে পারবো। তো এরিথমেটিক মিন সেটাকে আমরা শর্টকাটে প্রকাশ করব এক্স বার দ্বারা। এক্স বার কথাটা মানে হচ্ছে এরিথমেটিক মিন। এই এক্স বারের সাথে পুরা স্ট্যাটিস্টিক্স অনেক মিল আছে, দেখবেন এরপরে প্রত্যেকটা চ্যাপ্টার ক্ষেত্রে এক্স বার লাগতেছে। ঠিক আছে, তাহলে এক্স বার মানে কথাটা মানে কি? এরিথমেটিক মিন। এখন এরিথমেটিক মিনের কয়েকটা মান আছে, নাম আছে। কি কি? এরিথমেটিক মিন যে কথা, শুধু মিন একই কথা, শুধু এভারেজ মিন একই কথা, অথবা এক্সপেক্টেড রিটার্ন একই কথা। তার এরিথমেটিক মিনের কয়েকটা নাম, এই নামগুলি যে কোনো একটা আসতে পারে। তো এরিথমেটিক মিন অথবা শুধু মিন অথবা এভারেজ মিন অথবা এক্সপেক্টেড রিটার্ন। তাহলে এরিথমেটিক মিনের বা এক্স বারের সূত্র যেহেতু সিরিজ 3টা, তাহলে সূত্র কয়টা হবে? 3টা।
তাহলে ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে আমাদের এরিথমেটিক মিন বা এক্স বারের যে সূত্র সেটা হচ্ছে a প্লাস সামেশন ডি ডিভাইডেড বাই n। তাহলে এটা হলো ইন্ডিভিজুয়াল অথবা সিম্পল সিরিজের ক্ষেত্রে সূত্র x বার সমান সমান a প্লাস সামেশন ডি ডিভাইডেড বাই n। ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে সূত্র এই আগেরটাই, শুধু ডি এর সাথে একটা নতুন করে কি গুণ হয়েছে, f গুণ হয়েছে। কারণ আমরা জানি ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে কি থাকে, ফ্রিকোয়েন্সি থাকে। আর কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে এই 2 নাম্বার সূত্রটা সেম, শুধু অতিরিক্ত ভাবে একটা জিনিস আছে, সেটা কি ইনটু কি সি। এখন প্রশ্ন হচ্ছে সি কি? সি হচ্ছে ক্লাস ইন্টারভাল। সি কি বলো দেখি? সি মানে কি বললাম? ক্লাস ইন্টারভাল। তো ক্লাস ইন্টারভালটা তোমাদের বোঝাইতে হবে, মানে শ্রেণী ব্যবধান প্রশ্নে দিয়ে থাকবে, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। তাহলে আমাকে একটু বলে তো দেখি, এরিথমেটিক মিন বা এরিথমেটিক মিন বা এভারেজ মিন বা এক্স বার এর সূত্র সিরিজ যেহেতু 3টা, তাহলে সূত্র কয়টা বলো দেখি? 3টা। এই 3টা সূত্রই তোমাকে ইন্ডিভিজুয়াল ভাবে মনে রাখতে হবে। প্রশ্ন দেখার সাথে সাথে তোমাকে মাথার মধ্যে এটা আনতে হবে যে আমি কি 1 নাম্বার সূত্র নেবো নাকি 2 নাম্বার সূত্র অ্যাপ্লাই করবো নাকি 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করবো। ঠিক আছে? এটা কিন্তু আপনাকে প্রশ্ন দেখার সাথে সাথে এটা মাথায় আনতে হবে, এরপর অঙ্ক শুরু করতে হবে। এরপরে 2 নাম্বার আমরা শিখবো হচ্ছে মিডিয়ান। মিডিয়ান মানে মধ্যমা। মধ্যমা যেহেতু সিরিজ 3টা, তাহলে মধ্যমার সূত্র কয়টা? 3টা। ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে 2টা। প্রথমটা ইফ নাম্বার অড। অড কথাটা মানে হচ্ছে বিজোড়। যদি n এর মান বিজোড় সংখ্যা থাকে, তাহলে মিডিয়ান সমাধানের সূত্র হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2 th টার্ম। এই th টার্মের বাংলা কথা মানে তম পদ। তাহলে নাম্বার যখন বিজোড় থাকবে তখন আমাদের সূত্র n+1 ডিভাইডেড বাই 2। আর ইফ নাম্বার ইভেন, ইভেন কথা মানে হচ্ছে জোড়। যদি জোড় থাকে তাহলে মিডিয়ানের সূত্র হচ্ছে 2 নাম্বারটা। তো আমরা সূত্রটা পড়াইতেছি না, যখন আমাদের লাগবে তখন আমরা সূত্রটা পড়ে নিব, জাস্ট এখন খালি মনে রাখবো যে কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে আমাদের মিডিয়ানের সূত্র কয়টা? 2টা। একটা অড থাকলে আর একটা কি ইভেন থাকলে। ঠিক ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে সূত্রটা কি সেম। নাম্বার যদি অড থাকে তাহলে সূত্র কি n+1 ডিভাইডেড 2, আর নাম্বার যদি ইভেন থাকে তাহলে সূত্র কি n/2। তাহলে দেখেন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অডের যে সূত্র, ডিসক্রিটের ক্ষেত্রে অডের সূত্রের সাথে কিন্তু মিল আছে। আর ইন্ডিভিজুয়াল ইভেনের সূত্রের সাথে এটা সূত্র এই যে শেষের টুকু নাই, শুধুমাত্র n/2 th টার্ম। আর এই 3টা সূত্রের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে যে কন্টিনিউয়াস সিরিজের সূত্রটা। এই সূত্রটা আমাদের এই চ্যাপ্টার পরে থেকে আমাদের প্রায় ম্যাক্সিমাম চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে মিডিয়ানের সূত্রটা কি একটু সবাই একটু ভালো করে খেয়াল করেন। মিডিয়ান সমান সূত্র হচ্ছে l প্লাস n/2 মাইনাস PCF ডিভাইডেড বাই FM ইনটু C। এখন এখানে কোনটা কি, প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে ব্যাখ্যা করব। মিডিয়ান সমান সমান সূত্র কি l প্লাস n/2 মাইনাস PCF ডিভাইডেড বাই FM ইনটু C। এখানে কোনটা কি? প্রথম হচ্ছে PCF। PCF এর ফুল মিনিং হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তোমরা এটা খাতার মধ্যে লিখে রাখতে পারো, হ্যাঁ, প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। FM মানে কি মিডিয়ান অফ ফ্রিকোয়েন্সি, মিডিয়ান অফ ফ্রিকোয়েন্সি। আর C মানে ক্লাস ইন্টারভাল। আর এখানে L কথাটা মানে হচ্ছে লোয়েস্ট ভ্যালু। তাহলে মিডিয়ানের সূত্র হচ্ছে l প্লাস n/2 মাইনাস PCF ডিভাইডেড বাই FM ইনটু C। তাহলে আমরা এই 3টা সিরিজের ক্ষেত্রে আমরা শুধুমাত্র শেষের সূত্রটা একটু মাথায় রাখবো, হ্যাঁ। তাহলে মিডিয়ানের সূত্র হচ্ছে এটা পাইলাম l প্লাস n/2 মাইনাস PCF ডিভাইড FM ইনটু C। আর মিনের ক্ষেত্রে আমরা শেষের সূত্রটা অ্যাপ্লাই, অর্থাৎ কন্টিনিউয়াস সিরিজের সূত্রটা মাথায় রাখবো, a প্লাস সামেশন FD ডিভাইডেড বাই n ইনটু C। এরপর আমরা চলে যাব আমাদের সর্বশেষ সূত্র আজকের টপিকে, সেটা কি মোড। মোড কথাটা মানে হচ্ছে প্রচুরক। এই প্রচুরকের সূত্র হচ্ছে, যেহেতু সিরিজ 3টা তাহলে সূত্র হচ্ছে 3টা। তাহলে ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে সূত্র হচ্ছে মোড সমান সমান 3 ইনটু মিডিয়ান মাইনাস 2 ইনটু মিন। তাহলে এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে তোমাকে অবশ্যই মিনের মান এবং মিডিয়ানের মান জানতে হবে। মিন এবং মিডিয়ান ছাড়া তুমি এই ইন্ডিভিজুয়াল সূত্রটা মান বসাইতে পারবে না। তাহলে মিন মানে কি, ওই যে এক্স বারের সূত্র। আর মিডিয়ান মানে কি, যে এখন যেটা শিখাইলাম। এই দুইটা মান জানার পরে মিডিয়ানে 3 গুণ করব এবং মিনের 2 গুণ করব। এই 3 গুণ থেকে এই 2 গুণ বাদ দিলে আমরা পাবো কি মোড। আর ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে লেখা আছে ডিসক্রিট সিরিজের সূত্র প্রয়োজন হয় না, যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা থাকবে সেটাই হবে কি প্রচুরক শ্রেণী। অর্থাৎ যেটার মধ্যে ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ থাকবে
সেটাই হবে ওইটা কি মোড। তো এটা আমাদের যখন প্রশ্নের মধ্যে আসবে তখন এটা আমরা ভালো করে বোঝাবো। শুধু মনে রাখো যে ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে কোনো সূত্র নাই, যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থাকবে সেটাই হচ্ছে ওই ক্লাসটা হবে কি আমাদের অ্যান্সার। আর কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে আমাদের যে সূত্র, এই সূত্রটা সবচেয়ে পপুলার সূত্র। যেমন মিডিয়ানের ক্ষেত্রে এই সূত্রটা সবচেয়ে পপুলার, ঠিক মোডের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা সবচেয়ে পপুলার সূত্র। সূত্রটা কি লেখা আছে এল প্লাস ডেল্টা ওয়ান, এটাকে বলা হবে কি ডেল্টা, ডেল্টা ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু হচ্ছে সি। তাহলে কন্টিনিউয়াস সিরিজের সূত্র হচ্ছে মোড সমান সমান এল প্লাস ডেল্টা ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু হচ্ছে সি। ঠিক আছে, তো কন্টিনিউয়াস সিরিজের সূত্র এটা মোডের, আর মিডিয়ানে কন্টিনিউয়াস সিরিজের সূত্র হচ্ছে এইটা, আর এক্স বারের কন্টিনিউয়াস সূত্র হচ্ছে এইটা। তাহলে আমরা আজকে শুধুমাত্র টার্গেট থাকবে আমরা তিনটা সূত্র অ্যাপ্লাই করব, শুধুমাত্র কোনটার ক্ষেত্রে, কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে। তাহলে আমার সাথে সেটা একটু বলেন তো দেখি, যখন এক্স বার বের করব তখন কন্টিনিউয়াস সিরিজের সূত্রটা কি? a plus summation d divided by n. না, সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন ইনটু সি। ঠিক আছে, কন্টিনিউয়াস হ্যাঁ সিরিজের ক্ষেত্রে সূত্র। ওকে, মিডিয়ানের সূত্রটা কি একটু বলেন তো কন্টিনিউয়াস সিরিজের সূত্রটা? l plus n divided by 2 minus pcf divided by fm into c. ওকে, পিসিএফ এর ফুল মিনিং কি মনে আছে ম্যাডাম, কি বলছিলাম? Previous কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর এফএম মিডিয়ান অফ ফ্রিকোয়েন্সি, আর সি প্লাস ইন্টারভাল এল লয়েস্ট ভ্যালু। হ্যাঁ, আর মোডের সূত্র কন্টিনিউয়াস কিন্তু সূত্র হচ্ছে এল প্লাস ডেল্টা ওয়ান ডিচেন এল ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু হচ্ছে সি। তাহলে আপাতত আমরা এই মিন মিডিয়ান এবং মোডের মধ্যেই থাকলাম। হ্যাঁ, আর এই যে কোয়ার্টার লিসাইল পার্সেন্টাইল এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। হ্যাঁ, তাহলে আপাতত আমরা যে কটা শিখলাম এই করে আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, প্রথম প্রশ্নটা দেখো, প্রবলেম 1। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2015 সালে ছিল, আর ম্যানেজমেন্ট থার্ড ইয়ারে 2022 এবং 2016, অর্থাৎ এই যে 28 তারিখে যে পরীক্ষাটা গেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পরিসংখ্যান পরীক্ষা, 28 তারিখে পরীক্ষা, এই আমার শিটে 1 নম্বর অঙ্কটা আছে। ঠিক আছে, 28 তারিখ পরীক্ষা 2022 সালে পরীক্ষা হয়েছে। হ্যাঁ, এই অঙ্কটাই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অঙ্কটা আছে। ঠিক আছে, তো এই যে প্রথম অঙ্কটা যে অঙ্কটা করা আছে এই টাইপের অঙ্কগুলি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বিষয় আছে। হ্যাঁ, অতএব শীটের গুরুত্ব অবশ্যই আছে, শীটের অঙ্কগুলি ভালো করে শেষ করলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, তাহলে এখন আসেন, তাহলে আমরা এই প্রশ্নটা কি বের করতে বলছে, আবার আমরা কি কি করব। লেখা আছে ফলোইং টেবিল গিভেন দ্য হাইট ইন ইঞ্চি অফ 100 স্টুডেন্ট অফ এ ক্লাস। একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে? 100। কম্পিউট দ্য মিন, মিডিয়ান এন্ড কি মোড। আমাদের কয়টা জিনিস বের করতে বলছে একটু বলেন তো দেখি। তিনটা, মিন, কি? মিডিয়ান, মোড। মিন, মিডিয়ান এবং কি মোড, এই তিনটা জিনিস আমাদের বের করতে হবে। এন্ড বলছে অলসো কমেন্ট অ্যামাউন্ট দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই যে আমাদের যে ডিস্ট্রিবিউশন যে নেচার আছে এই নেচার সম্পর্কে আমাদের একটু কি করতে হবে, কমেন্ট করতে হবে। তাহলে আমাদের তিনটা মান বের করতে বলছে এবং একটা কি কমেন্ট করতে হবে। তো এই পুরা নাম্বারটাই হচ্ছে আমাদের 10 মার্কের জন্য একটা প্রশ্ন। অতএব এই প্রশ্নটা আমরা গুরুত্ব সহকারে বুঝবো, যদি বুঝি তাহলে মনে করবেন যে আমরা কমপক্ষে 10টা অঙ্ক পড়ব। অতএব আমরা সবাই সিরিয়াস। হ্যাঁ, এখন শুনেন, আমাদের এই যে হাইট দিয়ে আছে 60 থেকে 62, 62 64, আর নিচে নাম্বার অফ স্টুডেন্ট মানে ফ্রিকোয়েন্সি, আর উপরটা হলো ক্লাস। তাহলে এটা দেখে আপনার কোন সিরিজ মনে হয় একটু বলেন তো দেখি। Continuous series. কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াসের মধ্যে কোনটা ম্যাডাম? এটা হচ্ছে কি যেন বলে, এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ, গুড। এখন আসেন, যখন কন্টিনিউয়াস সিরিজ থাকবে এবং আমাদের প্রশ্নে এই মিন বের করতে বলবে, আমি কথাটা আবার বলতেছি, যখন কন্টিনিউয়াস সিরিজ থাকবে এবং আমাদের প্রশ্নে মিন বের করতে বলবে, ঠিক আছে, তখন শুধুমাত্র মিনের জন্য আমাদের 4টা কলাম করতে হবে। কয়টা কলাম করব? শুধুমাত্র মিনের জন্য কয়টা বলো দেখি? 4টা। 4টা কি কি? প্রথমে প্রশ্নে আমাদের যে ক্লাস থাকবে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি, এই দুইটার জন্য দুইটা ঘর। আর আমরা জানি ক্লাস থাকলে তারপরে ঘরটা মিড পয়েন্ট, এটা ফিক্সড।
প্লাস থাকলে তারপরে ঘরটা কি মিড পয়েন্টটা ফিক্সড। তাহলে আমরা এখানে ছিল হাইট, আমরা এখানে দেব হাইট, এখানে ভুলে ডেইলি ওয়েজেস অন্য একটা প্রশ্ন চলে আসছে, এখানে আমরা হাইট দিব, এরপরে মিড পয়েন্ট, তারপরে এখানে নাম্বার অফ স্টুডেন্ট আমরা দিব নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট মানে ফ্রিকোয়েন্সি আমরা এফ দ্বারা প্রকাশ করব। তাই এই তিনটা, আর তারপরে ঘরটা হচ্ছে ডি। এই চারটা ঘর শুধুমাত্র মিনের জন্য, এই চারটা ঘর শুধুমাত্র, সরি চারটা না পাঁচটা, ডি এরপরে ঘরটা হচ্ছে এফ ডি। তাহলে শুধুমাত্র এই মিনের জন্য আমাদের ঘর হবে পাঁচটা ঘর। তাহলে কি কি, প্রথমে ক্লাস, এরপরে মিড পয়েন্ট, এরপরে ফ্রিকোয়েন্সি, এরপরে ডি, তারপরে ঘর হচ্ছে কি এফ ডি। আচ্ছা আমাকে বলতে পারবেন, এই যেহেতু এটা কন্টিনিউয়াস সিরিজ, কন্টিনিউয়াস সিরিজে এক্স বারের সূত্র বা মিনের সূত্রটা কি? এ প্লাস সামেশন, বলেন তো দেখি। মনে আছে কারো? কারণ FD divided by N into C. গুড। তাহলে এ প্লাস সামেশন এফ ডি, ওই যে সামেশন এফ ডি না, এই জন্য এই যে এফ ডি ঘরটা লাগবে। তাহলে বলেন যে দেখি, আমাদের ক্লাসটা যদি কন্টিনিউয়াস হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র মিনের জন্য আমাদের কয়টা কলাম লাগবে? পাঁচটা। গুড। এরপর আসি, তাহলে পাঁচটা কলাম আমরা ফিক্স করলাম শুধুমাত্র মিনের জন্য। এরপরে মিডিয়ান, যদি আমাদের প্রশ্নে মিডিয়ান করতে বলে তাহলে এই মিনের ক্ষেত্রে যে কয়টা ঘর আছে এই ঘরের পরে অতিরিক্ত একটা ঘর হবে। তাহলে শুধুমাত্র মিডিয়ানের জন্য অতিরিক্ত কয়টা ঘর বলো দেখি? একটা। সে ঘর নাম হচ্ছে সিএফ। এই সিএফ কথাটা মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ কি বলো দেখি? ফ্রিকোয়েন্সি। তাহলে মিনের জন্য কয়টা ঘর বলো দেখি? পাঁচটা। মিডিয়ানের জন্য কয়টা? অতিরিক্ত একটা। ওকে। আর আমাদের প্রশ্ন আরেকটা চাইছে কি, মুড। এই মুডের জন্য অতিরিক্ত কোনো ঘর নাই। মুডের জন্য যে মানগুলি লাগবে এই মানগুলি, মিনের ক্ষেত্রে যে মানগুলি আছে এই মানগুলি দিয়ে আমাদের মুডটা হয়ে যাবে। তাহলে একই প্রশ্নে যদি মিন, মিডিয়ান এবং মুড চাই তাহলে তিনটা মিলে আমাদের কয়টা কলাম করতে হবে বলে তো দেখি? কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে 6টা। 6টা। এই 6টা ঘরের একটা ঘরের কমও হবে না, বেশি হবে না, যদি কন্টিনিউয়াস সিরিজ থাকে। আমার কথা কি ক্লিয়ার সবাই? ওকে। তাহলে এখন আসেন আমরা তাহলে এই টেবিলটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবা, কারণ এই টাইপের অনেকগুলি প্রশ্ন আজকে দিয়ে দিব। তাহলে টেবিলের মধ্যে প্রথম ঘরটা হচ্ছে, এখানে আমাদের ক্লাস ছিল, তাহলে ক্লাসগুলো আমাদের প্রশ্নের যা ছিল আমরা এখানে হুবহুব তাই তাই উঠেছি। এরপরে মিড পয়েন্ট, আমরা মিড পয়েন্টটা কিভাবে বের করবো একটু বলো দেখি? ওই তো ক্লাস দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। 2 দ্বারা ভাগ। তাহলে 60 প্লাস 62 ডিভাইডেড বাই 2 সমান 61, 62 প্লাস 64 ডিভাইডেড 2 সমান 63। এরকম ভাবে প্রত্যেকটা মিড পয়েন্ট কি ক্লিয়ার? পারবো আমরা মিড পয়েন্ট? জি স্যার। এরপরে ঘটক ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি গুলো আমাদের প্রশ্নে দিয়ে আসলে এই সবগুলো যোগ করে লিখছি n সমান সমান কত? 100। ওকে। তাহলে আমাদের প্রথম তিনটা ঘর নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। এরপরে ঘরটা আছে ডি। এই ডিটা খুব ইম্পর্টেন্ট। এখন এই ডি এর যে সূত্রটা দিয়ে আছে এই সূত্রে অ্যাপ্লাই করলে মানটা করলে যা হবে, আর আমি শর্টকাটে বলে দেব সেটা করলে একই মান হবে। মানে এই সূত্রে অ্যাপ্লাই করলে আপনার সময়টা বেশি লাগবে, আর শর্টকাটে করলে সময়টা কম লাগবে। আগে আমি শর্টকাট দেখাই, এরপরে সূত্র বলবেন, ঠিক আছে ম্যাডামরা? আগে শর্টকাট আসবে। তাহলে ডি মান বের করার জন্য সর্বপ্রথম মান লাগবে এর মান। এখন এ কি? এ মনে রাখবেন, এ হচ্ছে সবসময় মিড পয়েন্টের ঘর থেকে আমরা এ বের করব। এ কোন ঘর থেকে বের করবো দেখি? মিড পয়েন্টের ঘর থেকে এ বের করবো। এখন এ হচ্ছে এই মিড পয়েন্টের গলে মাঝখানে ভ্যালুটা। এখন মাঝখানে ভ্যালু কোনটা এটা আমাকে ভালো করে খেয়াল করতে হবে। বলেন যদি কি? 1, 2, 3, 4 এবং 5, এই পাঁচটা সংখ্যার মাঝখানে মাঝের সংখ্যাটা কোনটা? পাঁচটা সংখ্যার মধ্যে 3। তাহলে এটা এই 5 কিন্তু বিজোড়, এই জন্য সহজে আপনি 3 কিন্তু বলতে পারলেন, ঠিক না? এখন মনে করেন আমি এখানে দিলাম 1 থেকে 4, এখন তো জোড়, এখন বলেন তো মাঝখানের সংখ্যাটা কোনটা হবে? হ্যাঁ, এখন দেখেন আপনার একটু হলে কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, এখানে মাঝখানে আছে 2টা, হ্যাঁ কোনটা নেবেন? 2 নেবেন না 3 নেবেন? এখন শুনেন, মাঝখানে যে দুইটা থাকবে এই দুইটার যে কোনোটাই নিলেই হবে, ঠিক আছে? 2 নিলে হবে, 3 নিলে হবে, তবে আমরা যে মানটা বড় মানটা নিব। আমার কথাই ক্লিয়ার?
জি স্যার। তাহলে বিজোড়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বিজোড়ের ক্ষেত্রে মাঝখানেটা সহজে ধরা যাবে, কিন্তু যদি জোড় থাকে তাহলে মাঝখানে যে দুইটা ঘর থাকবে দুইটা ঘরের যে কোনোটা নিলেই হবে, রেজাল্ট একই হবে। কিন্তু আমরা কোনটা নিব, ছোটটা না বড়টা? বড়টা। বড়টা। তাহলে এই 61, 63, 65, 67, 69, 71 এর মধ্যে মাঝখানে হচ্ছে 65 এবং 67। 65 নিল এর মান হবে, আবার 67 এর মান, তবে 65 এবং 67 এর মধ্যে 67 যেহেতু বড় এই জন্য আমরা এর মান নিচ্ছি কত, 67। ক্লিয়ার সবাই এর মানটা? জি স্যার। এখন জি স্যার। দেখেন এই যে এর যে মানটা পাইছি, এই মানটা ডি এর মান, এই যে এর সরাসরি ডি এর মানটা হলো সব সময় 0 হবে। তাহলে এ যে গড় হবে ওই গড়ের এর মানটা কি, ডি এর মানটা কি বলো দেখি, সবসময় কি 0। এরপরে এই 0 থেকে আমি উপরে -1 করে কমতে থাকবে, -1, -2, -3, তারপর যদি থাকে -4, -5, -6, তাহলে উপরে যাবে -10। আর এই 0 নিচে আসবে +1 করে, +1, +2, +3, +3। ডি এর মানটা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এর সরাসরি মানটা কি 0, উপরে হবে -1 করে, নিচে কি +1 করে। এখন আসি আমি এই সূত্র দিয়ে একটা মান বোঝাই, হ্যাঁ। তাহলে প্রথমেই সূত্র কি, ডি বের করার সূত্র কি, x - a ডিভাইডেড বাই c। তাহলে x প্রথম করে x এর মান হলো 61, আর এর মান আমরা তো ফিক্স ধরছি 67, তাই না? তাহলে 61 থেকে 67 বাদ দিলে থাকে 6 ডিভাইডেড বাই c, c মানে ক্লাস ইন্টারভাল। তাহলে এই ক্লাস ইন্টারভাল কত, বলতে 60 এবং 62 ক্লাস ইন্টারভাল কত, 2। তাহলে -6 এর যদি 2 দ্বারা ভাগ করি তাহলে মান পাবো কত, -3। বুঝতে পারছেন কথা? আর আবার একটু বুঝান। আমি এটা বলবো না, আমি তারপরটা বলি, হ্যাঁ। এখানে দ্বিতীয় লাইনে x এর মান আছে 63, এর মান কত আছে 67। তাহলে 63 থেকে 67 বাদ দিলে কত, -4। আর এখানে কি আছে c, c মানে ক্লাস ইন্টারভাল। তাহলে 62 এবং 64 ক্লাস ইন্টারভাল কত, মানে ব্যবধান কত, 2। তাহলে 4 এর 2 দ্বারা ভাগ করলে কত পাবো, মাইনাস কত, 4। বুঝতে পারছেন ম্যাডাম? সরি -2, -4 এর 2 দ্বারা ভাগ করলে কত, -2। বুঝছেন এখন? জি স্যার। বলেন তো দেখি, তাহলে তৃতীয় ঘরটা স্যার, বলেন তো দেখি। তৃতীয় ঘরটা হবে হচ্ছে 2, মানে -2 রে ভাগ করছেন তাহলে হবে হ্যাঁ, -4। কিভাবে কত থেকে কত বাদ দিলাম একটু বলেন, বিস্তারিত বলেন। যে 65 আর 67। দুইটার বিয়োগফল -2, আর তারে ওই যে ক্লাস ইন্টারভাল 2 দ্বারা ভাগ করলে -1। ওকে, ডি এর মান কি ক্লিয়ার আমরা সবাই তাহলে? জি স্যার। স্যার ডি এর পুনরুক্তি বলছেন স্যার? বুঝি নাই তোমার কথা। স্যার ডি মানে কি বলছেন স্যার, পূর্ণরূপ বাংলাতে? শুনি নাই স্যার। হ্যাঁ, ডি, জি স্যার। ডি, ডি মানে মিডল ভ্যালু, হ্যাঁ ম্যাডাম। এরপরে আমরা আসি এফ ডি। তাহলে এফ ডি কি, এফ হলো গিয়ে এই যে এইটা, আর ডি হচ্ছে এইটা। তাহলে এফ এবং ডি এর মাঝখানে কি, দুটা কি যোগ অবস্থা আছে না গুণ অবস্থা? অবশ্যই গুণ অবস্থা আছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে এফ এর মান ছিল 5 আর ডি এর মান ছিল -3, দুইটা গুণ করে -15। 18 ইন্টু -2 সমান সমান হচ্ছে মাইনাস কত, 36। 42 ইন্টু -1 সমান সমান -42। 20 ইন্টু 0 সমান সমান 0। 8 ইন্টু 1 সমান সমান 8। 7 ইন্টু 2 সমান সমান 14। এফডির ঘরের মানটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। আর এই জি স্যার। এফডির ঘরে এই সবগুলো যোগ বিয়োগ করছি, প্লাস এগুলি যোগ করছি, মাইনাস এগুলি বিয়োগ করছি, সবগুলো প্লাস এগুলো যোগ বিয়োগ করা হয় সামেশন এফডি সমান সমান মাইনাস কত, 71। সামেশন এই ঘরের নাম ছিল এফডি, এই জন্য সামেশন এফডি সমান সমান কত, -71। তাহলে প্রথম 5টা ঘর পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে বলেন তো এই 5টা ঘর শুধুমাত্র কার জন্য করলাম, আমরা কি বের করার জন্য করলাম? মিন, মিডিয়ান না মোড? মিন বের করে দেব। মিন বের করার জন্য, গুড। আর মিডিয়ানের জন্য অতিরিক্ত কয়টা বলো তো দেখি ম্যাডাম? একটা ঘর। নাম কি, সিএফ। এন্ড সিএফটা Yes. কিভাবে বের করবো ভালো করে খেয়াল করো। সিএফ এর ফুল মিনিং হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বাংলাদেশে ক্রমযোজিত গণসংখ্যা। আমরা 8 করছিলাম পরিসংখ্যানে, হ্যাঁ, বা 9 করছিলাম। আর এটা কিভাবে করবো, যাও প্রথম ফ্রিকোয়েন্সি কত ছিল, 5। এই প্রথম ফ্রিকোয়েন্সি প্রথম সিএফটা সেম। এরপরে এই 5 এর সাথে তারপরে ঘরে ফ্রিকোয়েন্সি ছিল 18, যোগ করা হবে 23।
23 সাথে তার পরে ঘরে ফ্রিকোয়েন্সি ছিল 42, যোগ করা হবে 65, 65 থেকে পরে ঘরে ছিল 20, যোগ করা হচ্ছে 85, 85 সাথে 8 যোগ করা হচ্ছে 93, 93 সাথে 7 যোগ করে কত 100। সিএফ এর ঘরটা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে ফ্রিকোয়েন্সি গুলো জাস্ট কি করব, যোগ করব। এখন এই যে ছকের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? কোনো ঘর নিয়ে কোনো মিশকাত বা শিফা কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, তাহলে এখন আসেন আমরা সর্বপ্রথম শুরু করব কি বিন। তাহলে আমরা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বিনের সূত্র জানি a প্লাস সামেশন fd ডিভাইডেড n ইনটু c। এখন এই যে এর মান আমরা ধরছিলাম কত 67, এজন্য এর মান 67, সামেশন fd এর মান পাইছি কত মাইনাস কত 71, এর উপরে মাইনাস 71, n এর মান এই যে ফ্রিকোয়েন্সি করে n পাইছি কত 100 ইনটু c, c মানে ক্লাস ইন্টারভাল। তাহলে আমাদের প্রত্যেকটা ক্লাসের ক্লাস ইন্টারভাল দেখানোর দরকার নাই, আমাদের দেখবো যে এ যেখানে ধরছি ওই এর ঘরে আমাদের ক্লাস ইন্টারভালটা কত। তাহলে এ শৈশব আমাদের ক্লাস হলো 66 থেকে কত 68, তাহলে দুইটা ব্যবধান কত 2, এর জন্য ক্লাস ইন্টারভাল কত 2। প্রত্যেকটা ক্লাসের ক্লাস ইন্টারভাল জানার দরকার নাই, শুধুমাত্র এর ঘরে শৈশব যে ব্যবধানটা ওই ব্যবধানটা দেখলেই হবে। কথা কি বুঝতে পারছি আমি সবাইকে? হ্যালো, সবাইকে আমার কথা বুঝছো? ওকে, এখন দেখো এই যে মাইনাস এই যে প্লাস, প্লাসে মাইনাস হলো মাইনাস, তাহলে 71 ভাগ 100 ইনটু 2 যা হবে এটা 67 থেকে বিয়োগ করা হবে 65.58। তাহলে মানটা কি ক্লিয়ার সবাই? আমি আবার বলতেছি এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 71 ভাগ 100 ইনটু 2 যা হবে এটা 67 থেকে কি করব, যোগ করব না বিয়োগ করব? বলো, 67 থেকে কি ওই মানটা কি যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, এরপর আমরা আসবো মিডিয়ান। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে মিডিয়ানের যে সূত্র আমরা জানি a প্লাস সামেশন n/2 মাইনাস পিসিএফ ডিভাইডেড এফএম ইনটু সি। এইখানে প্রত্যেকটা মান এইবার আমরা খুবই ভালো করে শিখাবো তোমাদের। হ্যাঁ, খুবই ভালো করে শেখাবো, খুব মনোযোগ সহকারে খেয়াল করবা, রেকর্ড হয়েছে তারপরে ভালো করে খেয়াল করবা। তাহলে মিডিয়ান বের করার জন্য আমাদের সর্বপ্রথম বের করতে হবে যে এই মিডিয়ানটা আমাদের এই যে ক্লাসে আছে এই ক্লাস থেকে কোন ক্লাসের মধ্যে মিডিয়ানটা আছে। আমাদের আগে ক্লাসটা ঠিক করতে হবে যে কোন ক্লাসের মধ্যে আমাদের মিডিয়ানটা আছে, তারপর আমরা মিডিয়ানের সূত্র অ্যাপ্লাই করব। এন্ড প্রশ্ন হচ্ছে কোন ক্লাস থেকে কোন ক্লাসের মধ্যে মিডিয়ান আছে, এটা কি আমরা আন্দাজে ধরবো? না, আন্দাজে ধরবো না, এটা বের করার একটা সূত্র আছে, সেই সূত্র মিডিয়ানের সূত্রের মধ্যে দিয়ে আছে। এই যে মিডিয়ানের সূত্র এখানে কি আছে বলো দেখি, n/2। এই সূত্রের মধ্যে আমরা অ্যাপ্লাই করে দেখবো যে মিডিয়ানটা কোন ক্লাসের মধ্যে আছে। আমাদের সূত্রটা কি n/2। এর জন্য আমরা এই যে এখানে একটু লিখবো, ইংলিশে লিখবো, হ্যাঁ বাংলায় লিখবো না, পরিসংখ্যান কিন্তু ইংলিশে পুরোটা থিওরি ইংলিশ। দেখি লিখবো, লিখছি লোকেশন অফ মিডিয়ান ক্লাস, অর্থাৎ মিডিয়ান ক্লাসের লোকেশনটা আমরা বের করব। কি লিখছি, সাইজ অফ n/2 টিএইচ টার্ম, টিএইচ টার্মের মান হচ্ছে তম পদ। এই n/2 কই পেলাম, বলে যে মিডিয়ানের মধ্যে n/2 ছিল, তাহলে n/2 টিএইচ টার্ম এর সমানও দিতে পারো অথবা ইংলিশে অল লিখতে পারো, একই কথা। তাহলে n এর মানটা আমরা এখানে কত পেয়েছি 100, তাহলে 100 ডিভাইডেড 2 টিএইচ টার্ম সমান দিতে পারো অথবা দিতে পারো। তাহলে 100 এর 2 দ্বারা ভাগ করলে কত হয় 50, তাহলে 50 টিএইচ কি টার্ম, তার মানে 50তম পদ। তাই এই 50তম পদটা আমাকে বলো তো দেখি মিডিয়ান করার জন্য অতিরিক্ত কোন ঘরটা আমরা কাটছিলাম, কোন ঘরটা করছি আমরা মিডিয়ান করার জন্য অতিরিক্ত? সিএফ। গুড, তাহলে এই যে 50 যে মানটা পাইছি এই মানটা দেখতে হবে সিএফ এর ঘরে কোন ঘরের মধ্যে 50 আছে, আমাকে একটু বলো তো দেখি সিএফ এর কোন ঘরে 50 আছে? 65 নাম্বার ঘরে 65 ঘরে 50 আছে, 65। গুড, 65 ঘরে 50 আছে। গুড, ধন্যবাদ। তাহলে এই 65 যেটা ছিল এটা ক্লাসটা কত থেকে বলো দেখি, যে 65 66 চলে যায়, তাহলে ক্লাসটা কত বলো দেখি, 64 থেকে কত বলো, এই 65 66 ক্লাসটা কত, 64 থেকে কত 66। তাহলে এই যে লিখছি দ্যাট লাইস ইন ক্লাস, ক্লাসটা আছে 64 থেকে কত 66। এইটুকু ভালো করে আগে বুঝেন, যদি কোনো কনফিউশন থাকে আমাকে প্রশ্ন করেন। তাহলে এইটুকু কিন্তু আমি বানাইলাম না, এই সূত্র কিন্তু আমি আকাশ থেকে নিয়ে আসি না। হ্যাঁ, সূত্রটা কোথায় ছিল বলতে, মিডিয়ান সূত্রের মধ্যেই কি ছিল। তাহলে এই যে n/2 এই সূত্রে অ্যাপ্লাই করে মান পাইছি কত আমরা 50, এই 50 আমরা দেব কোথায় করে, সিএফ এর করে, যেখানে আছে ওই ক্লাসটাই হচ্ছে আমাদের কি মিডিয়ান ক্লাস। ওকে,
এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। নাই স্যার। না স্যার। সবাই কি বুঝছেন ঠিকঠাক মতো? জি ভাইয়া। ওকে, এবার আসেন আমরা মানগুলি বের করি। এখন সর্বপ্রথম হচ্ছে এল। এল মানে কি বুঝলাম? লয়েস্ট ভ্যালু। তাহলে 64 এবং 66 মধ্যে লয়েস্ট ভ্যালু কত বলো তো দেখি? 64। এই যে লিখছি এল সমান সমান 64। এরপর লাগবে n/2, যে মানটা আমরা অলরেডি 50 বের করছি, এর জন্য n/2 সমান সমান 50। এরপরে পিসিএফ এর ফুল মিনিং বুঝলাম প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের বলো তো দেখি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমাদের কোন ঘরে ধরছিলাম জানি? কোনটাকে জানি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ধরছিলাম? এই যে 50টা 65। তাহলে এই 65 প্রিভিয়াস মানে এর আগেরটা, তাহলে 65 এর আগে কত বলেন তো দেখি? 23। এই জন্য প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 23। সবাই কি পিসিএফ বুঝতে পারছেন? জি স্যার। এবার হলো আমাদের এফএম। এফএম মানে কি? মিডিয়ান অফ ফ্রিকোয়েন্সি। তাহলে বলেন যে আমাদের ক্লাসটা ছিল কত? 64 থেকে কত? 66। তাহলে এই 64 থেকে 66 এর মধ্যে ফ্রিকোয়েন্সি কত একটু বলেন তো দেখি? 64 থেকে 66 এর ঘরের ফ্রিকোয়েন্সি কত? 42। 42। গুড। এর জন্য এফএম হচ্ছে কত? 42। আর সি মানে 64 এবং 66 ব্যবধান হচ্ছে 2, এর জন্য সি হচ্ছে 2। এখন দেখেন তো এখানে যে মানগুলো লিখছি এই মানের মধ্যে আপনাদের কোনো কনফিউশন থাকলে বলেন। যে কোনো মান নিয়ে যদি কনফিউশন থাকে আমাকে বলেন। কোনো প্রশ্ন আছে ম্যাডামরা? না স্যার। না ভাই। ওকে তাহলে আগালাম। এখন এল এর মান 64, n/2 50, পিসিএ পাইছে 23, এফএম পাইছে 42 ইনটু সি, এটা ক্যালকুলেশন করে মান পাবো 65.29। তাহলে মিডিয়ান আমাদের শেষ। এরপরে সর্বশেষ চলে যাবো কি? মোড। তাহলে মোডের সূত্র আমরা জানি, কন্টিনিউয়াস সিকোয়েন্সের সূত্র জানি আমাদের এইটা। সূত্র কি? এল প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু হচ্ছে সি। ঠিক মিডিয়ান করার জন্য আগে দেখতাম যে মিডিয়ানটা কোন ক্লাসে আছে এটা আগে বের করতাম। ঠিক একই রকম ভাবে এই মোডটা কোন ক্লাসের মধ্যে আমাদের মোড আছে সেটা আগে আমাদের সর্বপ্রথম বের করতে হবে। মোড কথাটার মানে হচ্ছে পুচুরক। পুচুরক মানে কি? কম না বেশি বলো তো দেখি? হ্যাঁ বেশি। বেশি। গুড। তাহলে পুচুরকটা বের করার জন্য আমাদের দেখতে হবে আমাদের যে প্রশ্নে যে ফ্রিকোয়েন্সি ছিল এই ফ্রিকোয়েন্সি গুলো আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত বলেন তো দেখি? এই ফ্রিকোয়েন্সির মধ্যে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? সবচেয়ে বড়টা 42। 42। গুড। এই 42 হলো ম্যাক্সিমাম। তাহলে 42 এর ক্লাসটা কত থেকে কত? ক্লাস হচ্ছে 64 থেকে 66। গুড। এই জিনিসটা আমরা ইংলিশে একটু লিখছি মোড। সিন্স হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তো আপনি হাইয়েস্টও লিখতে পারেন ম্যাক্সিমাম লিখতে পারেন। সিন্স হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ কত? 42, দ্যাট লাইস ইন ক্লাস। ওই 42টা আছে 64 থেকে কত? 66। ওকে, এই লেখাটুকু লেখার পর এরপর আমরা সূত্র লিখবো, মান বসাইতেছি। তাহলে 64 এবং 66 মধ্যে লয়েস্ট ভ্যালু হচ্ছে 64, আর দুইটার ব্যবধান হচ্ছে 2, এই জন্য এল হচ্ছে কত? 2। তাহলে এল এবং সি তো আগের কথাই, এটা কি নতুন করে কোনো কিছু বলার আছে? হ্যালো। না ভাইয়া। এখন প্রশ্ন হচ্ছে কি ডেল্টা 1 এবং ডেল্টা 2 কি? এটা একটু ভালো করে আমরা খেয়াল করব। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি জানি কত ছিল একটু বলেন তো দেখি? 42। তাহলে ডেল্টা 1 কথা মানে হচ্ছে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থেকে আগেরটা বাদ। তাহলে 42 থেকে বাদ কত বলো দেখি? 18 বাদ। এটা হলো ডেল্টা 1 এর মান। তাহলে ডেল্টা 2 কি হবে? এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থেকে ঠিক তার পরেরটা বাদ। তাহলে ডেল্টা 1 কত থেকে কত বাদ দিই একটু বলেন? 42 ডেল্টা 1 এ 42 বার। 18। আর ডেল্টা 42। গুড। তাহলে ডেল্টা 1 42 থেকে 18 বাদ দিয়ে 24, আর ডেল্টা 2 42 থেকে 20 বাদ দিয়ে কত? 22। ক্লিয়ার সবাই? ডেল্টা 1 ডেল্টা 2। জি স্যার। ওকে,
এবার জি আসি আমরা স্যার। মান বসাই, তাহলে এল এর মান 64, ডেল্টা 1 এর মান 24, নিচে ডেল্টা 1 24 প্লাস ডেল্টা 2 22 ইনটু সি এর মান কত 2, ক্যালকুলেশন করলে মান পাবো 65.04। তাহলে দেখেন তো মোটটা কি আমরা সবাই বুঝতে পারছি কিনা? জি স্যার। এটা আমি একদম পূর্ণাঙ্গ ভাবে আমি ভেঙে চুরে সবকিছু বুঝিয়ে দিলাম। হ্যাঁ, এরকম ভাবে অনেকগুলি প্রশ্ন আছে, প্রশ্নে আপনাদের অনেকগুলি কাজ দিয়ে দিব। হ্যাঁ, তাহলে এই হচ্ছে মিন, মিডিয়ান এবং মোড। এই ক্লাসটা কমপক্ষে 2বার দেখবেন, তারপরে বাসায় কাজ করবেন। আগে কিন্তু বাসার কাজ করতে যাবেন না, বাসার কাজ করলে কিন্তু ধরা খাইবেন। আগে ক্লাসটা আগে দেখবেন, এরপরে অঙ্ক করবেন। হ্যাঁ, এখন আসি আমরা 3টা বের করে আমাদের কমেন্ট করতে বলছে। এই কমেন্টের ব্যাপারটা আমরা একটু ভালো করে খেয়াল করব। কমেন্টের ব্যাপার হচ্ছে আমরা যেহেতু 3টা বের করে 3টা নিয়ে কমেন্ট করব, মিন, মিডিয়ান এবং কি মোড। এখন দেখেন মোড মানে হচ্ছে মধ্যমা, তার মানে এই মোডের মানটা মিন এবং মোড এর মাঝখানে মিডিয়ান থাকবে। মাঝখানে কি থাকবে? মিডিয়ান থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন ক্ষেত্রে এই মিনের মান বড় হবে, আবার কোন কোন ক্ষেত্রে এই মোডের মানটা বড় হবে। এখন মিন যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আর মোড যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে। ঠিক আছে, মাঝখানে কিন্তু মিডিয়ান থাকবে, কারণ মিডিয়ান মানে মধ্যম, এটা মাঝখানে থাকবে। মিন এবং মোডের মাঝখানে সবসময় মিডিয়ান থাকবে। তাহলে মিন মিডিয়ান নিয়ে তোমাকে টেনশন করার দরকার নাই। টেনশন কি করব, মিন বড় নাকি মোড বড়। ঠিক আছে, তাহলে বলা তো দেখি আমাদের এই প্রশ্নের যে মানগুলি পাইছি এই মানের মধ্যে মিন বড় নাকি মোড বড়? মিন বড়। মিন বড়। তাহলে আমরা কমেন্ট লিখছি মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন কি মোড, মানে সবচেয়ে বড় হচ্ছে মিন, এরপরে মিডিয়ান তো মাঝখানে আছেই, তারপরে কি মোড। তাহলে আমাদের সবচেয়ে বড় মান যদি মিন হয় তাহলে লিখছি সো নেচার অফ ডিস্ট্রিবিউশন ইজ কি পজিটিভ। আর সবচেয়ে বড় মান যদি মোড হয় তাহলে চিহ্নটা পরিবর্তন, তাহলে গ্রেটার দেন চিহ্নটা পরিবর্তন হয়, তখন সেক্ষেত্রে কি লিখবো, সো নেচার অফ ডিস্ট্রিবিউশন ইজ কি পজিটিভ। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কি বলছি একটু বলেন দেখি। মিডিয়ান মান যদি সবচেয়ে বড় হয় এবং মোড যদি সবচেয়ে ছোট হয় তাহলে সেক্ষেত্রে কি নেচারটা কি পজিটিভ, আর যদি এটা উল্টা হয়ে যায় তাহলে সেটা কি নেগেটিভ। কথায় ক্লিয়ার? জি স্যার। ওকে, আশা করি কমেন্ট আমরা বুঝতে পারছি। তো এই প্রশ্নের আলোকে আমরা কিছু বাসার কাজ দিব। হ্যাঁ, এবার আসি আমরা বাসার কাজের মধ্যে আমি একটু বলে দিতেছি, ভালো করে সবাই একটু খেয়াল করেন। দেখেন 3 নাম্বার প্রশ্নটা, না 3 নাম্বার প্রশ্নটা দেওয়া দরকার নাই, এটা একটু কাহিনী আছে। কাহিনী মানে এখানে ইনক্লুসিভ ক্লাস দিয়ে আছে, ইনক্লুসিভের কাজটা বোঝাই নাই, অতএব এটা করার দরকার নাই। হ্যাঁ, আপনারা 7 নাম্বার প্রশ্নটা দেখেন। 7 নাম্বার প্রশ্ন পাইছেন? দেখতেছেন 7 নাম্বার? জি স্যার। যেগুলা পারবেন শুধুমাত্র ওগুলো দিয়ে দিব। দেখেন এখানে মিন, মিডিয়ান এবং মোড বের করতে বলছে। 7 নাম্বারটা তোমাদের বাসায় কাজ থাকবে। একটা গেল। সিমন কত? 12 নাম্বারটা, 12 নাম্বারটা দাগাও। 12 নাম্বার দাগাইছো? এখন দেখো এই 12 নাম্বার প্রশ্নে কি বের করতে বলছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কি মডেল সেলস। এই মডেল কথার মানে হচ্ছে মুড বের করতে বলছে। কি বের করতে বলছে বলো দেখি, বলো। মোড। মুড। এখন মুডের সূত্র আমরা জানি এল প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু সি। তাহলে মোডের জন্য আমাদের কয়টা ঘর লাগে? মোডের জন্য আমাদের ঘর কোনো অতিরিক্ত কোনো ঘর লাগে না, প্রশ্নে যা থাকে তাই দিয়ে কাজ করি। অর্থাৎ প্রশ্নের মধ্যে কি থাকে, ক্লাস থাকে এবং কি থাকে, ফ্রিকোয়েন্সি থাকে। তাহলে আমাদের প্রশ্নে যে ক্লাস দিয়ে আছে আর কি আছে, ফ্রিকোয়েন্সি, এই দুইটা ঘর কেটে আমরা মোডের সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে মোডের ক্ষেত্রে আমরা জি স্যার। সর্বপ্রথম বের করি কি কোন ক্লাসের মধ্যে মোড আছে, বলতো এই অঙ্কে কোন ক্লাসের মধ্যে মোড থাকবে? 30। 30। তাহলে এখানে ক্লাস হবে ক্লাসটা কত? 64 থেকে কত? 63। 66। এখন আসেন তাহলে এটা দিয়ে আপনি কি মোড বের করা পারবো? পারবো। অবশ্যই পারা উচিত। ঠিক আছে, এখন আসেন এই ক্লাসটা একটুখানি একটু পেছাইছে। প্রথম ক্লাসটা বলছে বিলো 60, অর্থাৎ 60 এর নিচে। প্রথম ক্লাসটা সরাসরি দেয়া নাই, একটু ডিরেকশন আছে। এখন 60 এর কত নিচে সেটা ডিপেন্ড করে ঠিক তার পরবর্তী ক্লাসে। বলেন তো দেখি 60 থেকে 62 এখানে ব্যবধান কত? 2। 62 থেকে 64 ব্যবধান কত? 2। তাহলে অবশ্যই এখানে ব্যবধান কত হবে বলতে 2। তাহলে বলতে ক্লাসটা কত থেকে কত শুরু হয়েছে? 58 থেকে 60। গুড। তাহলে প্রথম ক্লাসটা হবে 58 থেকে কত? 60।
12 নম্বর অঙ্কটা তোমরা বাসায় কাজ থাকবে, 13 নম্বর অঙ্কটাও তোমাদের বাসায় কাজ। এখানে মিন এবং মিডিয়ান চাইছে, মোট চাই না, মোট করার কোনো দরকার নাই। এখন বলো তো মিন এবং মিডিয়ান জন্য আমাদের কয়টা কলাম কাটি আমরা? 6টা। 6টা। তাহলে এই 13 নাম্বারটা বাসায় কাজ থাকবে, আর লাস্ট ওয়ান 14 নাম্বারটা। এখানে আমাদের শুধুমাত্র কি বের করতে বলছে? মোট বের করতে বলছে। হ্যাঁ, তো এখানে আমাদের কোন ক্লাসের মধ্যে মোট হবে? 1500 থেকে 2000। 1500 থেকে 2000। তাহলে আশা করি এই মোটটা তোমরা বের করতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু এই যে 2022 সালে আপনাদের অ্যাকাউন্টিং পার্ট সি এর প্রশ্ন, ঠিক আছে? তাহলে আপনাদের কাজ হচ্ছে 14, 13, 12 আর এখানে কত? 7। ঠিক আছে ম্যাডামরা? এই কয়েকটা কাজ করে আপনারা সুন্দর করে যার যার হোমওয়ার্ক গুলি গ্রুপে জমা দিবেন। আমি কি বুঝাই পারছি? জি স্যার। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ।